এখন হচ্ছে বিকেল বেলা, আর আজকের ভিডিওটি বিকেল বেলা থেকে শুরু করছি। আর শুরু করছি এই যে বারান্দা থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তাই তো অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন দিন, নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই যে দেখুন, কয়েন প্লান্ট গাছটা কত সুন্দর হয়েছে। এগুলো আসলে যত পানি পাবে ততই ভালো হবে। তো এই যে নতুন বাসায় এসে তেমন ভাবে কোনো নতুন করে এখন পর্যন্ত কোনো গাছপালা করিনি। মন চায় করতে, কিন্তু আবার মনটা কেন জানি আবার চাইছেও না। ওই যে আমরা হচ্ছি অতিথি পাখির মতো, যার জন্য একবার আগাই তিনবার পিছাই। তো সেই জন্য এখনো নতুন সেই ধরনের কোনো গাছপালা এখনো আনা হয় নাই। তো এই তো দেখুন বাহিরের পরিবেশটা বিকেলবেলা আমার কাছে তো বেশ ভালো লাগছে। এই যে ছোট্ট একটা আম গাছ দেখা যাচ্ছে, আম গাছে কিন্তু অনেক মুকুল এসেছে মাশাআল্লাহ। তো এবার মনে হচ্ছে আম গাছের মুকুল খুবই কম। এই যে আশেপাশে কিন্তু আরো অনেক আছে, কিন্তু মুকুল সেভাবে নেই। পাশের বাসায় বাড়ির কাজ চলছে, ওনারা চারতলা করতেছে। তো সেখানকারই শব্দ আসছে। তো প্লিজ সবাই একটু ইগনোর করে দেখে নেবেন। আর এই আমি গাছগুলোতে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কয়েকটা করলা গাছ হয়েছে। এখন চলে আসছি কিচেনে। এই তো কিচেনে এসে অফ ক্যামেরায় কিছু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এই যে, তো আলু সিদ্ধ দিয়েছি এই জন্যই যে সন্ধ্যার নাস্তায় আলু পুরি বানাবো, সেই জন্য। তা আমার কাছে কিন্তু আলু পুরি খেতে বেশ ভালো লাগে। আমি ডাল পুরি থেকে আলু পুরিটা আমার বেশি পছন্দ। তো আলুগুলো এখানে সিদ্ধ হতে থাকবে, আর আমি হাতের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো সেরে নেব। পরের দিন সকালবেলা, এই যে আজকে কিন্তু অনেক কুয়াশা, কুয়াশা একেবারে ঢেকে গেছে। এখন বাজে সকাল 7টা, আর এই যে দেখুন কুয়াশায় কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। সকালবেলা পাখির কিচিরমিচির ডাক শুনতে খুবই ভালো লাগে। একদম বৃষ্টির মতো কুয়াশা পড়েছে। এই যে গাছের পাতাগুলো, রোড গার্ড সব কিছু কিন্তু একদম ভিজে গেছে। সকালের এই ঠান্ডা আবহাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে, হোক সেটা শীতকাল হোক সেটা গ্রীষ্মকাল। একবারে অন্ধকার হয়ে আছে, কুয়াশা এতটাই পড়েছে। মোরগের ডাক, পাখির ডাক শুনতে বেশ লাগে। অফ ক্যামেরায় চা নাস্তা খেয়ে নিয়েছি, এখন গোছানোর পালা।
আসলে যে কোনো কাজই কিন্তু করতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু খেতে সময় লাগে না। খাওয়া কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এই তো ডিম আর রুটি করেছি, তো আমাদের খাওয়া হয়ে গেছে। এটা মেয়ের জন্য রেখে দিলাম। তো ওর আজকে কোচিং নেই, সেই জন্য একটু ঘুমাচ্ছে। তো ওঠে সময় মতো ওটাও খেয়ে নেবে, আর আমরা খেয়ে নিয়েছি। এখন এই তো টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিতেছি, একটু হালকা পাতলা করে মুছে নিতেছি। এটা হচ্ছে আমাদের সবারই ডেলি রুটিন। তো আজকে এতটা কুয়াশা পড়েছে, আর গতকাল সন্ধ্যায় যে আলু পুরি বানিয়েছি, তো সে ভিডিওর ক্লিপটা কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, নাকি ভিডিও হয় নাই জানতেই পারি না, বুঝতেই পারলাম না। তো সেই ক্লিপটুকু আর আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। তো আলু পুরি এর আগে আমি অনেকে শেয়ার করেছি, তেমন কিছু না এটা। যাই হোক, তো এটারই পরের দিন সকালবেলা ওই যে প্রথমেই দেখালাম, আজকে কিন্তু অনেক কুয়াশা পড়ে গেছে, একেবারে অন্ধকার হয়ে গেছে। এই যে এখন কিন্তু সকাল 8:10 বাজে, তারপরও কিন্তু অনেক কুয়াশা। তো এই তো টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। সকাল হতে না হতে কিন্তু আমাদের গৃহিণীদের অনেক কাজকর্ম শুরু হয়ে যায়, তাই না? এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের প্রতিনিয়ত কাজের ধারা। এই থালাবাটিগুলো এখন অফ ক্যামেরায় আমি দিয়ে নেব। অফ ক্যামেরার থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি, এখন সুন্দর করে এটা কাউন্টার টপ, সিঙ্ক এরিয়া সব কিছু ক্লিন করে নিতেছি। আসলে আমাদের নারীদের এটাই প্রতিনিয়ত কাজ করে যেতে হবে, করার কিছুই নেই। সংসার জীবন কিন্তু অনেক কঠিন। তো যে মানিয়ে গুছিয়ে থাকতে পারে, তো তার জন্য কিন্তু অনেক সহজ, আর যে মানিয়ে গুছিয়ে থাকতে না পারে তার জন্য কিন্তু অনেকটা কঠিন হয়ে পড়ে। তো আসলে কি সংসার জীবনটাই অনেক কঠিন বাস্তবে। এখানে যে সইবে সেই কিন্তু রইবে। সংসার জীবনে সুখ দুঃখ হাসি কান্না সবকিছু মিলিয়ে কিন্তু বাস্তব জীবন। এমনটা নয় কিন্তু একেবারে স্বয়ং সম্পূর্ণ সুখী। স্বয়ং সম্পূর্ণ সুখী আমার মনে হয় এই জগতে কেউই হতে পারে নাই আজ পর্যন্ত। এটা কেউ স্বীকার করুক বা না করুক, আমি কিন্তু স্বীকার করছি। কারণ একটা সংসার করতে গেলে ওই যে বললাম না, সুখ দুঃখ হাসি কান্না সবকিছু মিলেই কিন্তু একটা সংসার। তো এখানে এগুলো মানিয়ে মিলেমিশে যে থাকতে পারবে তার জন্যই কিন্তু ভবিষ্যৎ অনেক সুন্দর হবে, তার জীবনটা। এটাই হচ্ছে নিয়ম আমাদের মতো নারীদের। আমরা নারীরা যতই উচ্চ শিক্ষিত হই না কেন, কিন্তু সংসার জীবনের সাথে কিন্তু খুব ভালোভাবে মানিয়ে গুছিয়ে থাকতে হয়, করার কিছুই নেই। তো সব দিক থেকে যে সব কিছু পাওয়া যায় এমনটা কিন্তু নয়, কিছু তো 19-20 থাকেই সংসারে, তাই না? আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সুন্দর করে কাউন্টার টপ এবং এই তো চুলা এরিয়া সুন্দর করে ক্লিন করে নিতেছি। তারপরে চলে যাব দুপুরের রান্নার প্রিপারেশনে। এই কাজগুলো আমরা প্রতিদিনের রুটিনের মধ্যেই ধরে নেই, কারণ এই কাজগুলো যদি ডেলি করা হয় তাহলে দেখা যায় যে একটা ডিপ ক্লিনের ব্যাপার থাকে, সেই দিক থেকে কিন্তু অনেকটা সাশ্রয় পাওয়া যায়। এই তো
সবকিছু সুন্দর করে ক্লিন করে নিয়েছি। অফ ক্যামেরা এই তো রান্না বসিয়ে দিয়েছি। এই যে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিতেছি। আজকে রান্না করব অনেক দিন পর আলু আর ডিম, আলু দিয়ে ডিম রান্না করব। তো আমরা হলাম মধ্যবিত্ত, ঘুরিয়ে ফিরিয়ে খাবার খেতে হবে, প্রতিদিনই মাছ মাংস খাওয়া চলবে না, যেহেতু আমাদের প্রত্যেকেরই খাবার দাবারের একটা রুটিন থাকে। তা আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আমি তো অনেকটা পিছিয়ে গেছি, আজকে 1 মাস হয়ে গেছে পুরোপুরি। আমি সেইভাবে ভিডিও আপলোড দিতে পারছি না, যেহেতু আমার ফোনটা এখনো নিতে পারছি না নতুন করে। তো তারপরেও দেখি কি হয়, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখছি। আর এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেব। এই তো অবশেষে রান্নাটা হয়ে গেল। ডিম দিয়ে আলু, আলু দিয়ে ডিম যেটাই বলেন। তা আমার কাছে না এইভাবে ডিম রান্না করলে বেশ ভালো লাগে খেতে। যদিও আমি ডিম তেমন একটা পছন্দ করি না, তারপরও মাঝে মধ্যে রান্না করলে ভালোই লাগে, খারাপ না। এখন সব শেষে তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে বিকেল বেলা, দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়া অফ ক্যামেরায় সেরে নিয়েছি। আর এই যে বিকেলের একটু নাস্তা করব বলে এই তো একটা বড় সাইজের একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই তো গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব অফ ক্যামেরায়, যেহেতু আমার ক্যামেরাম্যান নেই। তো সেই জন্য আমি এই তো অফ ক্যামেরায় গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে এই তো সুন্দর করে একটা জাতির মধ্যে নিয়ে নিয়েছি, আর এখন ভালো করে কষিয়ে কষিয়ে দিয়ে নিতেছি। গ্রেট করে আলু দিয়ে একটা ডো তৈরি করব, যার জন্য আমি ইন্ডাকশন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই তো সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আলু, গ্রেট করা আলুগুলো দিয়ে দেব। এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটু ক্লিন করা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলুর সাথে আমি এই তো সব ধরনের মশলা দিয়ে দিব এক এক করে। এক এক করে মশলাগুলো এই তো কালারের জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি, আর ঝালের জন্য শুকনো মরিচ গুঁড়ো দিচ্ছি। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে নেবেন। এই তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আরও দিচ্ছি গরম মশলা। এই তো একটু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। এখন এই ডোটা আমি সুন্দর করে তৈরি করে নেব। প্রথমে এই তো আলুগুলো ভালো করে ভেজে নিতেছি মশলার সাথে মিক্স করে। এই যে দেখুন আলুটাকে আমি কিভাবে ভেজে নিয়েছি, গায়ে গায়ে মাখা মাখা পানি আছে। তো এইভাবে আমি আলুগুলো ভেজে নিয়েছি, একেবারে শুকানো যাবে না, যেহেতু আমি এই আলুর সাথে আটা ব্যবহার করব, সেই জন্য এরকম মাখা মাখা রাখতে হবে। তা না হলে তো আটা মিক্স করা যাবে না বা ডো তৈরি হবে না। তো এখন আমি আমার পরিমাণ মতো এই তো আটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে আটা দেব আর ডোটা তৈরি করব। একেবারে কিন্তু আটাগুলো দেওয়া যাবে না।
তো ডোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি একটা রুটির পিঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি, আর এই তো ভালো করে একটু মথে নিতেছি। তো এই তো আমার মাথা হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প অল্প করে একটু একটু করে লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে শেপ দিয়ে নিব। এটা যার যার পছন্দ অনুযায়ী নিতে পারেন, যে যেভাবে শেপ দেন। তো আমার হাত কিন্তু ধোয়া, আপনাদেরকে আমার হাত ধোয়া অংশটা দেখাইনি, যেহেতু আমি এখনই আসরের নামাজটা আদায় করে আসছি। এই তো যার যেমন পছন্দ তেমন করে এই শেপটা দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। এই তো নাস্তাগুলো শেপ দিয়ে নিয়েছি, আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আর এই যে এখন চুলায় চলে আসলাম বাজার জন্য। তো চুলায় অলরেডি এটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এই তো নাস্তাগুলো একে একে করে ভেজে নেব। এটা কিন্তু একদম লো হিটে ভাজতে হবে, যেহেতু এর সাথে আলু আছে। এই তো নাস্তাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন, সামান্য একটা আলু আর ঘরে থাকা উপকরণ দিয়ে নাস্তাগুলো তৈরি করে ফেলেছি। এ ধরনের নাস্তা এরকম বিকেলবেলা খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ। চাইলে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো বেশ ভালো লাগে এইরকম নাস্তা বিকেলে খেতে। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।